হ্যালো গাইস, আজকে দেখাবো আমাদের অঞ্জনার গোপাল পুজোর একটি মেলা। তো দেখতে পাচ্ছেন গোপাল পুজো কত সারি সারি গোপাল সাজানো আছে এখানে। হয়েছে কি, ভিডিওটি অনেকদিন আগে করেছিলাম গোপাল পুজোর দিন, কিন্তু আমার গ্যালারিতে ছিল, আমি আপলোড করতে আর সময় পাইনি বা মনেও ছিল না। তো আজকে আমি ভিডিওটি দেখলাম, তো আজকে ভাবলাম আপলোড করে দিই, আর কতদিন রাখবো গ্যালারিতে। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই জালালখালী অঞ্জনা নদীর তীরে যে বাউল গানটি হয় রংদোল উপলক্ষে, তারই আমি মেলায় এসেছি আজকে। দেখতে পাচ্ছেন লাখো লাখো লোকে এখানে গান শুনতে এসছে, বাউল গান, এবং প্রচুর মেলার আয়োজন হয়েছে এখানে। দেখুন লোকজন দেখুন কত হয়েছে। এই যে আমাদের শিল্পী গান করা শুরু করে দিয়েছে, মঞ্চটির খুব গান করছে। দেখুন শ্রী গোপাল পুজো ও বাউল মেলার উপলক্ষে জালালখালী অঞ্জনাপাড়া, ছোট অঞ্জনাপাড়া বারোয়ারি যে গোপাল পুজোর আয়োজন করা হয় তারই এই মেলা। দেখাবো মাইকম্যান দাদাকে, দেখতে পাচ্ছেন মাইক বাজাচ্ছে এখানে। আর এত লোকজন হয়েছিল, সব ক্যামেরা দাদারা সব এখানে ক্যামেরা করছিল, ইউটিউবে ছাড়বে। মেলাটি একটু ভালো করে ঘুরে দেখাবো। কত মানুষের ভিড় এখানে ঢল নেমেছে দেখুন, আর কত দোকান। আমাদের জালালখালী অঞ্জনা নদীর এই একটি বড় সবথেকে মেলা হয় এখানে, আর প্রচুর আনন্দ করি আমরা এখানে। দেখুন পুরো মাঠটা ভরে মেলা বসেছে, এবং দেখুন দুই ভাই, ছোটো ছোটো ভাই এখানে বাদাম বিক্রি করছে। সত্যি মানুষের টাকা কত প্রয়োজন দেখুন, এই বয়সে এরা মেলা ঘুরবে, সেখানে ওরা বাদাম বিক্রি করছে। আর এই দেশে আমাদের বাদাম খুঁড়োর কাকিমা দেখুন এখানে বাদাম বিক্রি করছে। আর মাঠের চারিপাশ দিয়ে গ্যালারির মতন সব মানুষজন বসে গান শুনছে। দেখুন এই যে আমাদের পঙ্কজ আঙ্কেল কী করছে, হরিবোল হরিবোল করছে এখানে। এই যে সে লস্যির দোকান, বিখ্যাত লস্যি মেলার মধ্যে মকটেল ককটেল সবই এখানে পাওয়া যাচ্ছে দেখুন। আর দই লস্যি তো থাকবেই সঙ্গে। তো মেলা দেখতে যারা যারা এসেছিলো তারা সবাই ঠান্ডা হওয়ার জন্য ওখান থেকেই খেলো। এই যে বাচ্চাদের একটু, এটাকে কী বলে জানি না, নাগরদোলা, যাই হোক এই যে সে নাগরদোলা, মেন নাগরদোলা, এখানে বড় নাগরদোলা হয়েছিল, সেই নাগরকে নিয়ে সবাই এখানে দুলছে এবং মেলা উপভোগ করছে। আর এই যে বাচ্চারা এখানে জাম্প করছে, মানে সত্যি পুরোই মানে মেলাটা যা লাগছিল জাস্ট অসাম। আর এই যে প্রচুর দোকান এখানে, এগ রোল মোগলাই সবই বিক্রি হচ্ছিল। আর এই যে আমাদের ধীরুভাই আম্বানি দেখুন কি করছে, এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে, লজ্জা পেয়ে চলে গেল। এই যে আমাদের অনিমেষ একটু ট্রাই করছিল, কিন্তু হঠাৎ করে এর মধ্যে আমাদের দোকানদার দাদা চলে এসছে। সেই কী করছিস তোরা এখানে, কী করছিস, টাকা দে ফাটা। লজ্জা পেয়ে গেছে, এই যে দাদা চলে এসছে। তো যাই হোক বেশ মজা করছিলাম, মেলার মধ্যে ঘুরছিলাম আর প্রচুর আনন্দ করছিলাম এখানে। আমরা সবাই সারি সারি আইসক্রিম খাচ্ছে, মেলা দেখছে, ঘুরছে ফিরছে। আর একটা আমাদের বাড়ির পাশে এমন একজন বিখ্যাত লোককে দেখাবো, তিনি হলো পেশায় খুঁটি মিস্ত্রি এবং বালাগিরি করে মাঝে মধ্যে পুজোর সিজনে। তো তার মুখে কিছু বক্তব্য শুনবো। আমার কাকার সঙ্গে দেখা হয়ে গেছে মেলার মধ্যে। কেমন লাগছে, মেলাটা কেমন লাগছে বলো? একদম একদম ঠিক আছে। দেখতে পেলাম কাকার সঙ্গে দেখা হয়ে গেছিল বাড়ির পাশে, তো তার সাথে কথা বললাম। তো এইভাবেই মেলাটি উপভোগ করছিলাম এবং ঘুরে বেড়াচ্ছিলাম, এবং আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও ক্যামেরা করছিলাম। যারা বাড়িতে নেই, যারা দেশে বিদেশে আছেন, তারা তো দেখতে পাচ্ছেন না মেলাটি, তারা তো অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন, তো মেলা দেখা হয়ে যাবে। আমি শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি করছি, এবং যারা মেলাটি দেখতে আসেননি বা দেখেননি চোখে, তাদেরকে দেখানোর জন্য মেলাটি আমি তুলে ধরেছিলাম। এই যে সবাই এখানে ঘোরাঘুরি করছে, এবং কি একটা আজব জিনিস খাবার, মানে একটা আলুকে এত সুন্দরভাবে ভেজে দিচ্ছে দাদা, মানে ক্রিসপি মানে হয়ে যাচ্ছে একদম। স্প্রিং পটেটো বলে এটাকে, মানে খেতে খুব দুর্দান্ত স্বাদ, কিন্তু আমি এটা খাইনি কখনো আগে, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো ওই দাদা এখানে খুব বেচাকেনা করছিল খুব ভালোভাবে, মানে আলুটাকে গোল 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 করে কেটে মানে গরম তেলে ফ্রাই করছিল, এবং এর উপরে মিওনিজ টিওনিজ দিয়ে অনেক কিছু নানা রকম মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করে মানুষের হাতে দিচ্ছিলো, এবং খেতে খুবই টেস্টি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত জায়গার মেলা আনন্দ উপভোগ সব কিছু আমরা তুলে ধরি আমাদের চ্যানেলে। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এবং আপনার প্রিয়জন বা আপনাদের কাছের লোক মেলাটি না দেখলে অবশ্যই দেখে নেবে তারা। ধন্যবাদ।